আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখাবো আমার ছাদ বাগানে কিছু বেড তৈরি করা হয়েছে ছোট ছোট ক্যারেটের মধ্যে। তো সেগুলোর মধ্যে আমি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাটির ঝাড়ে বা মাটির বড় যে জিও ব্যাগ টবগুলো আছে সেখানে সরাসরি দিলে অনেক সময় মিস হয়। তো সেই ক্ষেত্রে আমি ছোট ছোট ঝাড়ের ভিতরে চারা ফেলে নিই, আগে বিচি দিয়ে আমি চারা করি, নিজেই চারা করি, নিজেই রোপণ করি। সেটার সবচেয়ে বেটার। নিজে যদি চারা তৈরি করেন সেটার ক্ষেত্রে আপনারা কোনো সন্দেহে থাকবেন না যে এটার মধ্যে কোন জাতটা দিল, এটা কি খারাপ হলো নাকি ভালো জাত দিছে, সেটা কিন্তু বোঝা যায় না, বোঝার কোনো উপায়ও নাই। তো ফলন না আসা পর্যন্ত আর কি। তো দেখা যাচ্ছে এখানে আমি কনফার্ম হতে পারবো যে এখানে এই যে কিছু কিছু কোম্পানির যে আছে ব্র্যান্ডের ভালো ভালো মানের আপনি করতে পারবেন, এখানে বীজ নিজেই বুনতে পারবেন। বিভিন্ন ধরনের বীজ আছে এখানে আমার, ব্রকলি, পাতাকপি, তারপর হচ্ছে টমেটো করা হয়েছে, বিচি ফালানো হয়েছে। এগুলো নিয়ে যাচ্ছি আমি এখানে ক্যারেটে করে, আরেক ক্যারেটে করে। এগুলো আমি নিচে রোপণ করে দিব। ওখানে আছে মিষ্টি কুমড়া। তো এভাবে আমরা নিজেরাই বিচি একটা ক্যারেট বা যে কোনো একটা আলাদা একটা জায়গায় ফেলে আমরা চারা তৈরি করে যদি রোপণ করি তাহলে সবচেয়ে বেটার ফলাফল পাবো এবং আমরা নিজেরা কনফার্ম হব যে এটা কোন জাতের এবং ভালো না মন্দ। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করলাম। তো এগুলো আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা ছাদ বাগান করবেন বা করবেন। তো নিজেরাই বিচি ফেলে, বেড তৈরি করে বিচি ফেলে আপনারা চারা তৈরি করবেন, সেটাই সবচেয়ে বেটার। তো আলহামদুলিল্লাহ, এভাবে করলে আপনাদের খুব সুন্দরভাবে হয়ে যায়, চারাগুলো হয় মনের মতন হবে, এতে কোনো সন্দেহ থাকবে না। তো আলহামদুলিল্লাহ, আমি এখন নিচে আমার অন্য একটা জায়গা আছে, তো সেখানে আমি রোপণ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিভাবে করেছি। তো ধীরে ধীরে আরও আপডেট, আরও অন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন এরকম করেই তৈরি করা আর কি। তো ওই বেডের মধ্যে অনেকগুলোই আছে, আপনার করল্লা আছে, চিচিঙ্গা আছে, বিভিন্ন ধরনের আমি নিজেই রোপণ করে থাকি। ওইখানে দেখতে পাচ্ছেন ওখানে বরবটির চারা অলরেডি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চারাগুলোর, স্বাস্থ্যবান, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ এখানে নিয়ে যাচ্ছি। শুধু আসলে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না। মাঝে মাঝে ছত্রাকনাশক ইউজ করতে হয়, যে কোনো ছত্রাকনাশক আপনারা পানির সাথে 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে আপনারা এগুলোর উপরে স্প্রে করে দিবেন। ঝাড় থাকলে পানি ঝাড় দিয়ে ঢেলে দিবেন, তাতে আপনারা পচন রোধী হয় আর কি, চারাগুলোর নিচে পচে না। তো এই নিয়ে ভিডিও আমি এক্সট্রা একদিন করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ।